মাছ যখন হা করেছে, মাছের মুখ দেখা বাদশা সুলাইমান বলে, হ্যাঁ জিন্নাতেরা রে, কিসের চামচ দিয়া খাবার দাও, প্লেট দিয়া কিসের খাবার দাও? যেই বড় হা করছে, যেই বড় মুখ দেখা যায়, চামচ দিয়া আর প্লেট দেওয়া হবে না, পুরা পাতিলা তার মুখের ভিতরে ঢালতে শুরু করো। আস্তা পাতিলা ধইরা ধইরা তার মুখের ভিতরে ঢালে। এক পাতিলা শেষ, আরেক পাতিলা ঢালে, আরেক পাতিলা ঢালতে ঢালতে সব পাতিলা খালি হয়ে গেছে। বাদশা সুলাইমান এখনো তাকায় দেখে মাছ এখনো হা করে রইছে। আল্লাহ ডাক যা বলে, হ্যাঁ বাদশা সুলাইমান, তোমাকে বাদশাহিত্ব আমি আল্লাহ দান করেছি, কিন্তু রিজিকের মালিক কিন্তু আমি আল্লাহ। বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আল্লাহ আমার বড় শখ হয়েছে তোমার মাখলুককে খানা খাওয়াবো। আয় আল্লাহ, একদিন যদি নাও দাও, এক বেলা খাবার খাওয়ার সুযোগটা করে দাও। আল্লাহ বলে, ঠিক আছে, পারলে খাওয়াও। বাদশা সুলাইমান কোনো মানুষকে শাহিদারিতে রাখে নাই। মানুষ যেহেতু দুর্বল, মানুষের যেহেতু শক্তিশালী মাখলুক হলো জিন। জিন বড় বড় শক্তিশালী জিনদেরকে ডাকলেন, তোমরা রান্না করো। রান্না করলেন, বিশাল বড় বড় পাতিলার মধ্যে রান্না করে একসাথে জমা করে রাখে। এই পাতিলার মধ্যে কোনো পাতিলায় ভাত রানছে, কোনো পাতিলায় মাছ রানছে, কোনো পাতিলার মধ্যে গোশত। অন্য মাখলুকরা তো আর মাছ গোশত খায় না, তাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে। বাদশা সুলাইমান পয়গম্বরের খাবারগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিজ বা হটপটের মতো বানায় দিলেন। মাসের পর মাস চলে যায়, খাবার ঠান্ডাও হয় না, নষ্ট হয় না। যেরকম সুবহানাল্লাহ। অনেক দিন পর্যন্ত খাবার রান্না করার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একটা আইডিয়া হয়ে গেছে, যত মাখলুক আছে সবাইরে এক বেলা খাওয়ানো সম্ভব হবে যেই খাবার রান্না করা হয়েছে। বাদশা সুলাইমান আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলে আল্লাহ বলেন, ঠিক আছে, খাওয়ানো শুরু করো। আয় আল্লাহ, মানুষদেরকে আগে খাওয়ামো নাকি জিনদেরকে আগে খাওয়ামো? যেহেতু সাগরের কিনারায় রান্না হয়েছে, আল্লাহ ডাক দিয়া কয়, সাগরের প্রতিবেশী যারা তাদেরকে আগে খাওয়াও। সাগরের প্রতিবেশী হলো মাছ। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর যেখানে রান্না বসাইছে আর প্রতিবেশী হলো মাছ। মাছদেরকে ডাকলেন, আসো তোমরা খানা খাও, আমার মেহমানদারি গ্রহণ করো। যেরকম সুবহানাল্লাহ।